আমি उसको जरूर तलाश করবে। তার আগে তোমার জিন্দেগিটাকে তালাশ করো শের ভাই। আমার দিদি যে তোমার বড্ড ভালোবাসে, তার স্বপ্ন তুমি পূর্ণ করবে না? जरूर করবে সেলিম। আমি শবনমের সাথে एक नया जिंदगी का सड़क का शबनम का सड़क बनाते চাই। আমি পাগল নই, তোমরা বিশ্বাস করো, তোমাদের মতনই সুস্থ স্বাভাবিক। আমি পাগল নই, আমি পাগল নই। পাগল নাও তো ছোটদা মশা টিয়া পাখিটার গলাটা টিপে তুমি মেরে দিলে কেন? কি বলছো? কে বলেছে এই কথা তোমাকে? আমি নিজের চোখে দেখেছি। তুমি মিথ্যা কথা বলছো। না, মিথ্যা নয়। এই তো কিছুক্ষণ আগে তুমি খাঁচা থেকে পাখিটাকে বার করলে, তার ঘাটটা মুটকে দিলে, তারপরে পাখিটা ছটফট করতে করতে মরে গেল। তারপর সেই মরাটাকে নিয়ে গিয়ে তুমি 10টি পিঠে ছুঁড়ে ফেলে দিয়ে এলে আর এখানে পালিয়ে এলে। ঠাকুরজি চুপ করো তুমি। এমন মিথ্যা কথা বলো না। বুঝছি এইসব মিথ্যা নাটক করে তোমরা প্রমাণ করতে চাও আমি পাগল। পাগল করে দেবে ওই পাগলি বউটা, আমাদের সবাইকে পাগল করে দেবে। কি হয়েছে দাদা সোনা? এই দেখ না সেটা, আমি পার্টি অফিস থেকে বাগানের দিকে দেখি বাগানের সব ফুলগুলো মাটিতে জড়ে আছে। সে কি? মালিক জিজ্ঞাসা করলো ওই বাগানের ফুলগুলো নাকি ও বৌমা সব ছিঁড়ে ফেলেছে। আমি ফুলগুলো ছিঁড়েছি? সর্বনাশ! তাহলে ছোটদার কত শখের বাগানে ফুলগুলো ফুটেছিল, এত কাজের মাঝেও নিজের হাতে গড়া। এখন সে যদি দেখতে পায় তার শখের বাগানের ফুলগুলো সব ছিঁড়ে ওই ফেলে দিয়েছে মাছটিতে, তখন কি ভাববে বলো তো দাদা? আমি কেমন করে তোমাদের বুঝাবো যে আমি ওসব কিচ্ছু করিনি, কিচ্ছু না। তাহলে কে কে ওই সব অপকর্মগুলো করে বেড়াচ্ছে? তুমি কি বলতে চাও আমরা সব করে তোমার ঘাড়ে দোষ চাপাতে চাইছি? হ্যাঁ হ্যাঁ ঠিক তাই। আমার মনে হয় তুমি ওই টিয়া পাখিটাকে মেরে ফেলেছো। সর্বনাশ! এই কাঞ্চন সাধের টিয়া পাখিটা বাগানের ফুলগুলোকে তোমরা কেউ ছিঁড়ে আমার নামে দোষটা পাচ্ছ? স্বয়ং ঈশ্বর জানেন আমি ওই বাগানের একটা ফুলও ছিঁড়িনি, একটা ফুলও ছিঁড়িনি। একটা অপরাধ পবন মানসিকতা স্বর্ণালী দেবী, যে ফুল ছিঁড়তে পারে তার অন্যায় করতে কোনো হাত কাঁপে না। ওগো তুমি বিশ্বাস করো, তোমার বাগানের একটা ফুলও আমি ছিঁড়িনি। তবু এরা আমি কি বাগানের সমস্ত ফুলগুলো ছিঁড়ে মাটিতে ফেলে দিয়েছি? কে বলছে এসব কথা? আমি এই তো দেখে এলাম বাগানের ফুল প্রত্যেকটা ক্ষত অক্ষতই আছে। তো তবে যে দাদা শোনা বললো আমি কি ওই বাগানের সমস্ত ফুলগুলো ছিঁড়ে ফেলে দিয়েছি? কি মুশকিল! আমি আবার এসব কথা কখন বললাম? আমি দুদিন হলো বাগানের দিকেই যাইনি, তা ফুলের খবর আমি কি করে জানবো? হে সেটা তুই তো রয়েছিস, আমি এসব কথা কি বলেছি? কই আমি ওসব কিছু শুনিনি তো। তুমি শোনোনি? আর তুমি যে বললে টিয়া পাখিটাকে আমি কি ঘাড় মোটকে মেরে ফেলেছি, তাহলে সেটাও কি মিথ্যে? কি আবল থাবল বলছো স্বর্ণালী? আমি তো দেখে এলাম এই মাত্র টিয়া পাখিটিকে ছলা খাইয়ে এলাম। কিন্তু এই ঠাকুরজি একটু আগে যে বললো আমি নাকি ওই টিয়া পাখিটাকে ছোলা খাওয়াতে গিয়ে আমার হাতে একটা কামড় দিয়েছিল বলে আমি ওই পাখিটার ঘাড় মোড়কে মেরে ফেলেছি। আচ্ছা তোমার মাথাটা তো খারাপ আছে নাকি? আমি তোমাকে আবার ওই সব কথা কখন বলতে গেলাম বলো তো বৌদি? তুমি বলোনি? আচ্ছা এসব কথা আমি কেন বলবো?
এইসব কথা আবার কি বলার মতো? এগুলো কি বলতে হয় বৌদি? আরে আমি কখন বললাম যে পাখিটা মরে গেছে? খবরদার ঠাকুরজি, একদম মিথ্যা কথা বলবে না। শোনো শোনো ছোটা, শোনো। তোর বউ শুধু বাবাকে মিথ্যাবাদী, এই দাদাকে মিথ্যাবাদী বলছে না, আমাকেও মিথ্যাবাদী বলছে। সেটা আচ্ছা, একটা পাগলামি মেয়ের কোথায় তুই এইভাবে ইমোশনাল হয়ে পড়েছিস? পাগলি মেয়ে? পাগলি না হলে এমন কি আবুল তাবুল কথা বলে? আমি দায়িত্ব নিয়ে বলছি, বৌমা একটা মধ্য পাগল। খবরদার দাদা, তুমি আমার স্ত্রীর উপর একটা বাজে কথা বলবে না। আমি বলছি ও পাগল নয়। ও পাগল নাও তো। দাদা সোনাকে পাগল করতে, দাদা সোনাকে প্রণাম করতে গিয়ে কেন অজ্ঞান হয়ে গেছিল? সেটা আর বৌমার অতিথির কথাগুলোই বল না। একবার বললো স্বরূপ সান্যাল নাকি ওকে রেপ করিস, আবার কিছুক্ষণ পরে বললো স্বরূপ সান্যাল নয় অন্য কেউ। আর কে যে রেপ করেছে সেটাই তো এখনো বুঝে উঠতে পারলো না। দাদা, আচ্ছা, কোন মেয়ে মিথ্যা করে তার কলঙ্ক ছড়ায় না ঠাকুর। সত্যটা জানতে গেলে হয়তো কেউ করতে কেউ বেরিয়ে পড়বে। সেই কেউটাকে আমি ধরতে চাই সন্ন্যালী। আজ তোমাকে বলতে হবে সন্ন্যালী, কে সেদিন তোমার অসম্মানী করেছিল? তোমার ওই গুণধর দাদা। দাদা, সেটা দেখতে বল, পৃথিবীটা তত্তর করে কেঁপে উঠেছিল, আকাশটা বন্ধ হয়ে যায়নি তো, আকাশে মাছ সূর্যটা লুকোয়নি তো। না দাদা শোনা, কেউ না জানলো, তোরা তো জানিস রে মন, আমি যে যোগী মানুষ, আজীবন ব্রহ্মচার্য পালন করে চলেছি, নারীকে মা বোন বলে শ্রদ্ধা করি, আর সেই মাকে আজীবন আমি বিয়েটাই করিনি। না দাদা না, তোমাকে কিচ্ছু করতে হবে না, যা করবার আমি করব। কি করবি না ছোটদা? এখন এই মেয়েটাকে আমি পাগলা গারদে রেখে আসবো। ছোটদা, কারণ আমি জানি আমার দাদা লোভী হতে পারে, নিষ্ঠুর হতে পারে, কিন্তু চরিত্রহীন নয়। তুই ওর সব জিনিসপত্র গুছিয়ে রাখছ, তা আমি গাড়ি আনতে চললাম। ওগো না, এদের কথা তুমি বিশ্বাস করে আমাকে তুমি ভুল বুঝো না। এবার তো ওই আমার সমাধি, আমি তোমার সব জিনিসপত্রগুলো আমি সব গুছিয়ে দিচ্ছি ওই পাগলা গারদে যাওয়ার জন্য। আমি পাগলা গারদে যাবো না, কিছুতেই যাবো না, আমি আমার দাদার কাছে যাবো। এই পথটা আমি বন্ধ করে দিলাম। সেদিনের সেই ঘটনার ব্যাপারে তোমাকে আমি মুখ খুলতে বারণ করেছিল, সে কথা আমার শুনোনি। আজ তোমাকে গুলি করে না না না, আপনি আমার দাদার কোনো ক্ষতি করবেন না, আপনার তুমি পায়ে পড়ি। স্বর্ণালী, তোমাকে আমি বুকে করে রাখলাম। আবার একটু কোনো তোমার পাগলা গাড়িতে যাওয়া আমি ক্যান্সেল করে দেব, আবার তোমাকে আমি সমাদরে এই ঘরে রাখবো। শুধু একটা কাঞ্চনের কাছে তোকে মিথ্যে নাটক করতে
সেদিন আমি তোমাকে রেপ করিনি। বাহ বাহ, চমৎকার চমৎকার ভুজঙ্গ। নিজের নোংরা স্বরূপটাকে চাপা দিতে দিনকে রাত করা শুধু আপনাকেই মানায়। রিপোর্টার, দাদা তুমি এসেছো দাদা। এরা আমাকে পাগল সাজিয়ে ওই পাগলা গারদে পাঠাতে চায়। এই শয়তানটাই সেদিন আমার সম্মান হানি করেছিল, আর সেই অপরাধটা স্বরূপের উপর চাপাইয়ে বলছিল। আর আমি যদি সে কথা না বলি তাহলে তোমাকে গুলি করে মারবে। কথা তুই আগে জানাসনি কেন রে বোন? তাহলে এই নরম পশুটা সেদিনে সেই একটা পাপ চাপা দিতে আজ এতগুলো পাপ করার সুযোগ পেত না। আমি এই শয়তানটা শাস্তি চাই, চরম শাস্তি চাই দাদা। শুধু কই কেন রে বোন? এই সভ্য সমাজের প্রত্যেকটি মানুষ আজ এই ভদ্রতার মুখোশ পরা অভদ্র মানুষটার শাস্তি চাইছে, আর ওকে সেই শাস্তি দিতে চল আমরা এখন আদালতে যাই। দাঁড়াও রিপোর্টার। বিপ্লব মুখার্জি, এমএলএ ভুজঙ্গনাথকে তোমরা এত সহজে হারিয়ে দিতে পারবে? তা কখনো হয় না, হয় না, হয় না। এই কে আছিস? রহমানকে এখানে পাঠিয়ে দে। রহমান, হে রহমান, তুমি আমার পরম আত্মীয়, তুমি আমার প্রথম বাড়িতে এসেছো, তাই আপ্যায়নের সুযোগটুকু দাও। হুকুম করুন মালিক। এই রিপোর্টার বিপ্লব মুখার্জি এখন রিপোর্ট লেখা বন্ধ করে মুখ খুলতে শুরু করেছে। আর মুখটা বন্ধ করতে ওর দুই জিভটাই কেটে নে। খবরদার, এ কাজ হাত দুটো তোর পঙ্গু হয়ে যাবে, মহাপাপে বোবা হয়ে যাবে তোর মুখ। उसका पहले আমি তোর মুখ বন্ধ করে দেব শালা রিপোর্টার। দাদা তুমি কথা বলো দাদা, একটিবার আমাকে বোন বলে ডাকো দাদা। দাদা দেখ অভিমান দাদা সেই কি হয়েছে? দাদার কোনোদিন কথা বলবে না বৌদি। শয়তানটা দাদার জিভ কেটে দাদাকে চিরদিনের মতো বোমা করে দিয়েছে। কি শুনলাম দাদা? ওরা তোমার জিভটা কেটে তোমার বাক শক্তি কেড়ে নিয়েছে, আর তুমি কথা বলতে পারবে না দাদা। আমি যে সেদিনে দুর্ব্যবহারের জন্য তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি, তুমি কি আমাকে জড়িয়ে ধরে একবারও বলবে না হ্যাঁ রমা আমি তোমাকে ক্ষমা করেছি? বলো বলো বলো। বলো না দাদা, একটিবার অন্তত বৌদিকে সান্ত্বনা দিয়ে বলো না যে বৌদিকে তুমি ক্ষমা করে দিয়েছো। হ্যাঁ যাবো, কিন্তু তার আগে সন্তানের কাছে কৈফিয়ত চাইবো। বলো সন্তান, বলো কেন আমার দাদা এই সর্বনাশ তুমি করলে? আমার দাদা কি অপরাধ করেছিল তোমার? বলো শয়তান, কেন এই সর্বনাশ করলে তুমি বলো। আমার স্বামীকে আজ আদালতের বিরুদ্ধে মুখ খুলতে যাচ্ছি, সেজন্য আমি ওর মুখটা বন্ধ করে দিয়েছি। এমন করে তুমি কয়জনের মুখ বন্ধ করবে শয়তান? আমরা সবাই আদালতে গিয়ে
করো না, মন খারাপ করো না। আমি তোমার ট্রিটমেন্ট করে দেবো। ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। তুই কি মানুষ? আমি যদি ঠাকুরজির মতো নিজের বোন হতাম তাহলে কি পারতে আমার এত বড় সর্বনাশ করতে? সেটা আমার নিজের মায়ের পেটের বোন নয়, ও আমার সৎ মায়ের আর সৎ বোনকে আমি মন বলে মানি না। বাহ, চমৎকার 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 দাদা সোনা। সীতা, তোমার এই যোগী ব্রাহ্মণ ব্রহ্মচারী এই চেহারাটার মধ্যে যে এমন ভয়ঙ্কর নারী লোভী জানোয়ার লুকিয়ে আছে তা আজ আমি এখন প্রমাণ পেয়ে গেলাম। ঠাকুরজি, ও শুধু জানোয়ার নয়, ও একটা মস্ত বড় শয়তান। ওর জন্য আজ স্বরূপের জীবনটা নষ্ট হয়ে গেছে, ওর জন্য আমার দাদা চিরদিনের মতো বোমা হয়ে গেছে। ও তোমারও ক্ষতি করতে পারে ঠাকুরজি। তুমি বাঁচতে চাইলে এখান থেকে পালাও, তুমি বাঁচতে চাইলে ঠাকুরজি এখান থেকে পালাও, এখান থেকে আরে ও বোন পালিয়ে গেল। তার জন্য আফসোস করছো কেন দাদা? আমি তো আছি। তুই আমি আমি তো তোমার মায়ের পেটে, আমি তো তোমার মায়ের পেটের বোন নই, আমি তোমার সৎ বোন আর তুমি আমার সৎ দাদা। কথা শুনো সেটা, আমি তুমি তোমার লালসার খিদে মিটাতে এই তো এই বোনের ওপর তুমি ঝাঁপিয়ে পড়ো। আর আজ থেকে আমি এই সভ্য সমাজকে আমি ডেকে ডেকে বলবো, আজকের দিনে সৎ বোন আর সৎ দাদা শুধুমাত্র খাদ্য আর খাদ্যের সম্পর্ক, খাদ্য আর খাদ্যের সম্পর্ক। সেটা যাসনি সেটা, আমার কথা শোন, তুই আমায় ভুলে যাসনি সেটা। বাঁচান স্যার, বাঁচান স্যার। ওরা আমাকে র্যাপ করে দেবে স্যার। শোনো, তুমি কি গাঁজা টাঁজা টেনে এসেছো নাকি? ছেলেরা মেয়েরাকে রেপ করে, তা তোমার মতো দামড়া মাকড়াকে কে রেপ করছে শুনি? আজ্ঞে হিজড়ে স্যার, হিজড়ে। হিজড়ে? হ্যাঁ স্যার। কি হলো গো? আরে খোকা, কি হলো? এই, কে তোমরা? আমরা হেইজরে গো বাবু, হেইজরে। এখানে কি করতে এসেছিস? বাচ্চা নাচাতে এসেছি বাবু, বাচ্চা নাচাতে এসেছি। না, আমি নাচবো না। তোর বাপ নাচবে রে মুখ পোড়া, তুই নাচবি না কেন? আরে বাবা, আই বুড়ো মাকড়া, বল বল, এখন বিয়ে করিস না বল। মেয়ে পাইনি। এই মাকড়া, তুই মেয়ে পাসনি কি? মেয়ে যখন পাচ্ছি তখন আমাকে বিয়ে কর। কর মাকড়া, আমাকে বিয়ে কর। তোমাকে আমি বিয়ে করবো না, তবে কথা দিচ্ছি এই আজকের মধ্যেই খেঁদি মুচি পেশি যাকে পাবো বিয়ে করবো। মায়ের চুপ কর মুখ পোড়া। চুপ কর, চুপ কর মুখপোড়া। এতদিন যদি তুই সময় মতো বিয়ে করতিস তোর একদিন ক্ষতি হয়ে যেত।
তখন নাচ গান করে যাই। হ্যাঁ ওলো হ্যাঁ বল হ্যালো নাচ না রে। আয় নালো আমি নাচি গাই আর বলি নাগর আমার কাঁচা পিড়িত পাকতে দিল না ওই নাগর আমার কাঁচা পিড়িত পাকতে দিল না রাগা তোরে শুনে সোহাগ পাকতে দিল না নাগর আমার কাঁচা পিড়িত পাকতে দিল না আরে নাগর আমার কাঁচা পিড়িত পাকতে দিল না রাগা তোরে শুনে সোহাগ পাকতে দিল না নাগর আমার কাঁচা পিড়িত পাকতে দিল না ওই নাগর আমার মশা দাগতে কামান কেন দাগা হচ্ছে ভাইয়া? আমি তো এমনিতেই মরে ভূত হয়ে আছি। কে কে তোমরা? এই দেখো আমি কে। শক্তিমান এই শক্তিমান, আর আমি তোমাদের সেই লাঞ্ছিতা ঝিমলি। কিন্তু কেন তুমি বারবার আমার উপর আঘাত হানছো? আমি তোমার কি ক্ষতি করেছি? মনে পড়ছে ভুজঙ্গনা, সেই 22 বছর আগের ঘটনা। এক শান্তির সংসারকে তুমি জ্বালিয়ে পুড়িয়ে শ্মশান করে দিয়েছিলে। এক আদর্শমান পুলিশ অফিসারকে মেরে তার স্ত্রীকে তুমি। কে কে তুমি? আমি সেই পুলিশ অফিসারের এই বড় ছেলে শক্তিমান। আমায় তুমি ক্ষমা করো শক্তিমান। না ভুজঙ্গনা না, তোমাকে আমি তিল তিল করে মারবো। তার আগে তোকে আমি পথের ভিখারি করে ফাজাবো। বুলেট টাইগার, তোমরা এই ভুজঙ্গনাকে সমস্ত সিন্ধুক, আলমারি, সোনা দানা, দলিল পত্র যা আছে সব লুট করে না। না যতক্ষণ না আমাদের লোক তোমার ওই কাজ সেরে এখানে আসবে ততক্ষণ তোমরা আমরা গাইবো আর তোমরা নাচবে। না আমরা নাচবো না। নাচতে হবে। না নাচলে তোকে আমি এখনই শেষ করে ফেলবো। নাচ। নাচ নাচ বলছি। এই নাগর আমার কাছে